শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়তেছ তা তোমাদের ইংরেজি বিষয়ের নতুন মান বন্টন অনুযায়ী তোমাদের ইংলিশ প্রশ্নের ৮ নং এখন ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে। ৫টি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটিকে ২ মার্কস করে, ৫ দোকানে ১০ নম্বর। তার মানে ৫টা ডাব্লিউএস কোয়েশ্চেন সঠিক উত্তর করলে তুমি মার্কস পাবা ১০, প্রত্যেকটাতে ২ করে। এখানে আমি বিগত, তোমরা জানো আগে সমাপনী পরীক্ষা ছিল, ওই যে ১৮, ১৯ এই সালগুলাতে, ১৬, ১৭ এরকম সালগুলাতে। তা আগে যখন সমাপনী পরীক্ষা ছিল তখন ওই সমাপনী পরীক্ষায় যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এসেছিল, মানে বিগত সমাপনী পরীক্ষায় যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো আমি ব্যাখ্যা সহ তোমাদের মাধ্যমে তুলে ধরছি। এগুলো যদি প্র্যাকটিস করলে তোমরা ডাব্লিউএস কোয়েশ্চেন একদম সহজ হয়ে যাবে। নাম্বার 1, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাই কার নিচে আন্ডারলাইন করা? কাজী নজরুল ইসলামের নিচে। তো যেটার নিচে আন্ডারলাইন করা আমরা ওইটাকেই প্রশ্ন করব। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের কে আমাদের জাতীয় কবি? প্রশ্নটা হবে কে আমাদের জাতীয় কবি। তাহলে কে বোঝাতে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করি হু। তাহলে আমরা লিখব হু, তারপর ভার্ব ইজ, তারপর বাকি অংশ আওয়ার ন্যাশনাল পোয়েট, প্রশ্নবোধক চিহ্ন। সৈকত মাদার কুকস এট হোম। একটা জিনিস খেয়াল করবা, ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে কোনোভাবেই তুমি সাবজেক্ট দিতে পারবা না, অবশ্যই তোমাকে ভার্ব আনতে হবে। সৈকত মাদার কুকস এট 6 AM। সৈকতের মা 6টায় রান্না করে। এম মানে সকালবেলা বোঝায়, তোমরা জানো। এম এর পূর্ণ হচ্ছে অ্যান্টিমেরিডিয়াম। আচ্ছা, সৈকত মাদার কুকস এট হোম। তাহলে সৈকতের মা সকাল 6টায় রান্না করে। তখন এই যে সময়ের 6 AM নিচে আন্ডারলাইন করা অবজেক্ট অপশন, এবং সময়ের নিচে আন্ডারলাইন করা 6 AM। তাহলে সময় বোঝাতে আমরা কি ইউজ করি? হয়েন, মানে কখন। হয়েন মানে কখন। তাহলে কখন সৈকতের মা রান্না করে? তাহলে আমরা দিব ডাব্লিউএস কোয়েশ্চেন হয়েন। একটা জিনিস খেয়াল করো, এখানে সৈকত মাদার সাবজেক্ট, এরপর কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কোন, এইগুলা তোমরা জানো। এইগুলা কোনোটা এখানে নাই। তাহলে এখানে কি আছে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি? মূল ভার্ব। তাহলে সৈকত মাদার হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। যেহেতু কোনো অক্সিলারি না, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে আমাকে সাহায্যকারী মানে ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা লিখব ডু, ডাজ। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা লিখব ডিড। মানে প্রেজেন্ট টেন্স হলে ডু, ডাজ, আর পাস্ট টেন্স হলে ডিড। তাহলে প্রেজেন্ট টেন্স হলে দুইটা, ডু অথবা ডাজ। তো কখন ডু, কখন ডাজ। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে দিবা ডাজ, আর যদি এস বাই এস না থাকে তখন দিবা ডু। আর পাস্ট টেন্স হলে তো ডিডি। এবং এটাও মাথায় রাখতে হবে, ডু, ডিড, ডাজ যেটাই বসুক, এটার পরে যে মূল ভার্বটা আসবে এটা অবশ্যই বেস ফর্ম দিতে হবে। বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নাম্বার রূপ, এবং এটার সাথে এস বাই এস দেওয়া যাবে না। তাহলে কখন সৈকতের মা রান্না করে? তো হোয়েন দিলাম, যেহেতু এখানে অক্সিলারি নাই, প্রিন্সিপাল ভার্ব কুকস, এবং এটা প্রেজেন্ট টেন্স, এর সাথে ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা কি দিব? ডাজ। তারপর সাবজেক্ট সৈকত মাদার, এরপরে মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব কুকস, এটার বেস ফর্ম। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। তো এটা প্রেজেন্ট ফর্ম করাই আছে, কিন্তু এসটা দেওয়া যাবে না, কুক। রহিম কামস ফ্রম ঢাকা, মানে রহিমের বাড়ি ঢাকা। তাহলে এখন প্রশ্ন হবে যে রহিমের বাড়ি কোথায়? ঢাকা যেহেতু এটা একটা জায়গার নাম, তো জায়গা বুঝলে আমরা কি বলি? কোথায়। কোথায় ইংলিশ কি? হোয়ার। তাহলে এটা হোয়ার ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে করতে হবে। হোয়ার, তারপর সেম এটাতেও সাবজেক্ট রহিমের পরে কামস, মূল ভার্ব, মানে অক্সিলারি নাই, তাহলে অক্সিলারি কি আনতে হবে? প্রেজেন্ট টেন্স যেহেতু কামস, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম, আমরা জানি কাম, কেম, কাম। ভার্বের যে 3টা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভার্বের বি1 পড়ছে, মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে ডু, ডাজ, দুইটা থেকে একটা আনতে হবে। যেহেতু এস আছে ভার্বের সাথে কি দিব? ডাজ। তারপর সাবজেক্ট রহিম, একই সাথে এখানেও ভার্বের বেস ফর্ম কামস, প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, এবং এস বাই এস তুলে দিতে হবে, এসটা তুলে দিতে হবে, কাম। তারপর বাকি অংশ ফ্রম, প্রশ্নবোধক চিহ্ন। দ্য টর্টয়েস ওয়াক স্টেডিলি। দ্য টর্টয়েস ওয়াক স্টেডিলি মানে কচ্ছপ নিয়মিতভাবে হাঁটছিল। তোমরা জানো খরগোশ কচ্ছপ, এই গল্পে কচ্ছপ কোনো বিশ্রাম করছিল না, এক নাগারে হাঁটছিল এবং সে জয়লাভ করছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কচ্ছপ কিভাবে হাঁটছিল,
কেমনে হাঁটছিল, তাহলে কেমনে কিভাবে বোঝাতে আমরা ইউজ করি ডাবল কোয়েশ্চেন হাউ, দিলাম হাউ। এখানেও দেখো দ্য টর্টয়েস সাবজেক্ট, ওয়াক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এখানেও কোনো অক্সালিয়ারি নাই। তাহলে অক্সালিয়ারি আমাকে কি আনতে হবে, যে ওয়াক এটা হচ্ছে ভার্বের বি2 মানে পাস্ট ফর্ম, তাহলে অক্সালিয়ারি আনতে হবে ডিড, দিলাম ডিড, হাউ ডিড, তারপর সাবজেক্ট দ্য টর্টয়েস, এবং ভার্বের বেস ফর্ম দিতে হবে। বেস ফর্ম মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াকড, ওই যে ইডিটা তুলে দিতে হবে, ওয়াক প্রেজেন্ট ফর্ম, প্রশ্নবোধক চিহ্ন। সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র, মানে সাকিবের পেশা কি, ছাত্র। তাহলে কারো পেশা বোঝাতে হোয়াট ইউজ করা হয়, হোয়াট ইউজ করা হয়। তাহলে হোয়াট ইজ সাকিব, সাকিব কি করে, তাহলে হোয়াট, তারপর ভার্ব ইজ, তারপর সাবজেক্ট সাকিব, প্রশ্নবোধক চিহ্ন। দ্য পিকচার ইজ বিউটিফুল, ছবিটি সুন্দর, বিউটিফুল ইন ইস আন্ডারলাইন। তাহলে প্রশ্ন হবে ছবিটি কেমন, তাহলে কেমন ইউজ করতে ইউজ হাউ, হাউ, তারপর ভার্ব কি আছে ইজ, তারপর সাবজেক্ট দ্য পিকচার, প্রশ্নবোধক চিহ্ন। আরো কিছু দেখব। নাম্বার 7, দ্য টর্টয়েস ওন দ্য রেস, কচ্ছপ প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। তাহলে ওন হচ্ছে মূল ভার্ব, টর্টয়েস সাবজেক্ট নিচে আন্ডারলাইন করা। তাহলে এখন প্রশ্ন হবে কে জয়লাভ করেছিল, তাহলে কি হবে টর্টয়েস। তাহলে এখন কে ডাবল কোয়েশ্চন, কে বোঝাতে আমরা ডাবল কোয়েশ্চন ইউজ করি হু, আর এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব ওন আছে, ওন আছে। কিন্তু তাহলে এখানেও কি আমাদের ডুটিটা জানতে হবে না, এখানে ডুটিটা জানতে হবে না, কারণ দেখো এখানে যে আমি ডাবল কোয়েশ্চনটা বসাবো কার পরিবর্তে বসাবো, এখানে সাবজেক্ট দা টর্টয়েসের পরিবর্তে বসাবো, মানে ডাব্লিউএস ওয়ার্ডটি নিজেই সাবজেক্টের জায়গায় বসতেছে, সাবজেক্টের স্থলাভিষিক্ত হইতেছে, মানে সাবজেক্টের জায়গায় কি বসতেছে ডাবলিউএস কোয়েশ্চেন বসতেছে, এইটার পরিবর্তে আমি ডাবলিউএস কোয়েশ্চেনটা দিব। সাবজেক্ট অপশনেই যখন ডাবলিউএস কোয়েশ্চেন থাকবে তখন তোমার ডু ডিড ডাজ আনার দরকার নাই, সরাসরি মেইন ভার্ব লিখে পারবো ডাবলিউএস কোয়েশ্চেনের পরে। তাহলে হু ওন দা রেস, হু ওন দা রেস, হু তারপর ভার্ব ওন, তারপর বাকি অংশ দা রেস, প্রথমক চিহ্ন। সীমা ইজ ইন ক্লাস 5, সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে, কোন শ্রেণীতে পড়া বোঝাতে হোয়াট ক্লাস ইউজ করা। তাহলে লিখবাম হোয়াট ক্লাস, তারপর ভার্ব ইজ, তারপর সাবজেক্ট সীমা, বাকি অংশ ইন। সামিরা ইজ গোয়িং টু মার্কেট, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। আচ্ছা, তাহলে সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং, সামিরা বাজারে যাচ্ছে শপিং এর জন্য, কেনাকাটার জন্য, শপিং করতে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সামিরা কেন বাজারে যাচ্ছে, তাহলে কেন ইংলিশ বোঝাতে আমরা কি ইউজ করি ডাবল কোয়েশ্চন হোয়াই, তারপর দিলাম হোয়াই, তারপর ভার্ব ইজ, এই যে অক্সিলারি ভার্ব ইজ, দিলাম ইজ, তারপর সাবজেক্ট সামিরা, তারপর ইজ এর পরে দেখো প্রিন্সিপাল ভার্ব গোয়িং, এই এখন প্রিন্সিপাল ভার্বটা দিতে হবে গোয়িং। এতক্ষণ কিন্তু আমাদের শুধু অক্সিলারি ছিল, এখন অক্সিলারিও আছে প্রিন্সিপালও আছে। তাহলে অক্সিলারিটা কখন দিব ডাবল কোয়েশ্চনের পরে, এরপরে কি ভাষায় দিব সাবজেক্ট, এরপরে কি দিব প্রিন্সিপাল ভার্ব, এরপর বাকি অংশ টু মার্কেট, প্রশ্নবোধক চিহ্ন। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা। তাহলে প্রশ্ন হবে আমাদের দেশের নাম কি, তাহলে কি বোঝাতে কি ইউজ করা হয় হোয়াট, তো দিলাম হোয়াট, তারপর ভার্ব কি আছে ইজ, হোয়াট ইজ, তারপর সাবজেক্ট দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, প্রশ্নবোধক চিহ্ন। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, দেয়ার আর 12 মান্থ ইন এ ইয়ার, মানে 12 মাসে এক বছর। তাহলে এক বছরে কয়টা মাস আছে, 12 মাস আছে। তাহলে আমার প্রশ্ন হবে কত মাসে এক বছর, কত মাসে এক বছর, বা এক বছরে কত মাস। তাহলে হাউ মেনি মান্থ, এখানে একটা প্রশ্ন, এখানে একটা জিনিস বলে রাখি তোমরা, সংখ্যা বোঝাতে, কত সংখ্যা বোঝাতে আমরা ইউজ করি হাউ মেনি, আর কত পরিমাণ এটা বোঝাতে আমরা ইউজ করি হাউ মাচ। মানে কাউন্টেবল নাউন হলে হাউ মেনি সংখ্যা, কাউন্টেবল মানে কি যেটা গণনা করা যায়, সংখ্যা দিয়ে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হলে হাউ মাচ। তাহলে এখানে সংখ্যা 12 12 এটা তো গণনা করা যায়, তাহলে আমরা ইউজ করবো হাউ মেনি। তাহলে হাউ মেনি, তারপর হাউ মেনি,
তারপর মান্থ, বাকি অংশ এই দিক দিয়ে আছে মান্থ ইন এ ইয়ার, হাউ মেনি মান্থস, হাউ মেনি মান্থ। ওই যে এখানে কিন্তু দেয়ার সাবজেক্ট না, এখানে মূলত মান্থই সাবজেক্ট। তাহলে হাউ মেনির পরে সাবজেক্ট কি দিতে হবে? মান্থ। তারপর ভার্ব দিতে হবে আর, তারপর দেয়ার দিতে হবে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি? শুরুতে যে দেয়ার থাকে, দিলাম দেয়ার, তারপর বাকি অংশ ইন এ ইয়ার। তাহলে হাউ মেনি মান্থ, ভার্ব আর, তারপর ওই যে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপর বাকি অংশ ইন ইয়ার। উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট, উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট, যে আমরা চিকিৎসার জন্য হসপিটালে যাই, চিকিৎসা পেতে হসপিটালে যাই। তাহলে এখন প্রশ্ন হবে যে কেন আমরা হসপিটালে যাই, তাহলে কেন ইংলিশ কি হয়। তারপর এখানে অক্সিলারি নাই, গো মূল ভার্ব, তাহলে আমাকে অক্সিলারি হিসেবে আনতে হবে ডু, কারণ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ নাই, তাহলে আমি কি দিব? ডু। হোয়াই ডু, তারপর সাবজেক্ট উই, তারপর মূল ভার্ব গো, বাকি অংশ টু হসপিটাল, প্রশ্নবোধক ছিল। উই রিচড দ্য ফেয়ার এট 10 AM, উই রিচড দ্য ফেয়ার এট 10 AM, আমরা ফেয়ার মানে মেলায়, আমরা 10টায় মেলায় পৌঁছেছিলাম। তাহলে এখন প্রশ্ন হবে কখন আমরা মেলায় পৌঁছেছিলাম, তো সময় বোঝাচ্ছে, সময় বোঝালে কি ইউজ করে? হোয়েন, হোয়েন। তারপর এখানে মূল ভার্বকে রিচড, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাকে পাস্ট ফর্ম ভার্বের বি টু, তাহলে কি দিতে হবে? ডিড। তাহলে হোয়েন ডিড, তারপর সাবজেক্ট, সাবজেক্ট উই, তারপর মূল ভার্বের বেস ফর্ম রিচ, ইডিটা উঠে হবে রিচ, বাকি অংশ দা ফেয়ার, দা ফেয়ার। বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর, আইল্যান্ড, আইল্যান্ড ওয়ার্ডটা হচ্ছে আইল্যান্ড, অর্থ হচ্ছে আইল্যান্ড, অর্থ হচ্ছে দ্বীপ, যদিও ইজ আছে, ইজ হবে না, ইজল্যান্ড হবে না, আইল্যান্ড। বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবলারচর, মানে বাবু দুবলারচর দ্বীপে বাস করে। তাহলে কোথায় বাস করে? অন আইল্যান্ড অফ দুবলারচর, বাবু কোথায় বাস করে এটা আসবে বাবুল। তাহলে হোয়ার, তারপর এখানে অক্সিলারি নাই, বাবুলের পরে মূল ভার্ব লিভস, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অ্যাজ বাই আছে, তাহলে কি দিতে হবে? ডাজ। তাহলে হোয়ার কোথায় বোঝাচ্ছে? জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝালে আমরা অক্সিলারি ডাবলিকেশন কি দিব? হোয়ার, কারণ আমরা হোয়ার অর্থ জানি কোথায়। তাহলে বাবুল কোথায় বাস করে, তাহলে কি দিব? হোয়ার। তারপর অক্সিলারি ভার্ব কি দিছি? ডাজ, যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে অ্যাজ বাই আছে। তারপর সাবজেক্ট বাবুল, তারপর মূল যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম লিভস, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম এবং এটার সাথে অ্যাজ বাই অ্যাজ দেওয়া যাবে না, তাহলে লিভ, অ্যাজটা উঠে দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক, শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক, আগামী সপ্তাহে শাহিন সিলেট যাবে, আগামী সপ্তাহে শাহিন সিলেট যাবে। তাহলে কখন, এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালে কি হবে? হোয়েন। তাহলে কখন শাহিন সিলেট যাবে, তাহলে সাবজেক্ট কি দিব? সরি, ডাবলিকেশন কি দিয়ে শুরু করবো? হোয়েন। তারপর অক্সিলারি কি দিব? হুইল আছে, হুইল। তারপর সাবজেক্ট কি দিব? শাহিন। তারপর মূল ভার্ব কি? প্রিন্সিপাল ভার্ব গো, গো এটা প্রেজেন্ট বেস, গো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে গো, কারণ মডেল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হুইল, এটার পরে তো অলরেডি প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, ভার্ব দিলাম গো, তারপর বাকি অংশ টু সিলেট, প্রশ্নবোধক চিহ্ন। সাবিনা ওয়ান টু মার্কেট, সাবিনা বাজারে গিয়েছিল, সাবিনা কোথায় গিয়েছিল, তাহলে কোথায় আমরা ইউজ করবো? হোয়ার, ভার্বের বি টু, এটা লিখে দিতে হবে ডিড, তারপর সাবজেক্ট সাবিনা, তারপর মূল ভার্বের বেস ফর্ম, ওয়ান্টের বেস ফর্ম হচ্ছে গো, গো ওয়ান্ট গন, গো ওয়ান্ট গন। আমরা জানি গো অ্যান্ড গন ভার্বের যে তিনটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, গো অ্যান্ড গন। তাহলে বেস ফর্ম মানে ভার্বের এক নাম্বারটা গো, তাহলে ওয়ান্টের এক নাম্বার ভার্বের বি হচ্ছে গো, দিলাম গো, প্রশ্নবোধক ছিল। দে কেম টু পুট আউট দ্য ফায়ার, দে কেম টু পুট আউট দ্য ফায়ার, পুট আউট মানে নেভানো, কোনো কিছু নেভানো, ফায়ার মানে আগুন, তাহলে তারা আগুন নেভাতে এসেছিল। তাহলে প্রশ্ন হবে তারা কেন এসেছিল, তাহলে হোয়াই, তারপর ভার্ব হচ্ছে এখানে কেম, যেহেতু অক্সিলারি নাই, তাহলে অক্সিলারি হিসেবে এটা মূল ভার্ব বি টু, তাহলে আমরা কি দিব? ডিড, পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অক্সিলারি কি দিব? ডিড, তারপর সাবজেক্ট দে, তারপর বেস ফর্ম, কেমের বেস ফর্ম কাম, প্রশ্নবোধক চিহ্ন। দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ ইন শ্রীমঙ্গল, দ্য নীলকণ্ঠ টি কেবিন ইজ ইন শ্রীমঙ্গল, তো নীলকণ্ঠ টি কেবিনটা কোথায়? শ্রীমঙ্গলে। তাই প্রশ্ন হবে নীলকণ্ঠ টি কেবিন কোথায়, তাহলে হোয়ার, তারপর অক্সিলারি কি আছে? ইজ, তারপর সাবজেক্ট দ্য নীলকণ্ঠ নীলকণ্ঠ টি কেবিন, প্রশ্নবোধক চিহ্ন।
বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 মানে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল? তাহলে হোয়েন, তারপর বি কেম, এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি দিতে হবে? ডিড, তারপর সাবজেক্ট বাংলাদেশ, তারপর বি কেম, এটার বেস ফর্ম হচ্ছে বিকাম মানে প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ ইন্ডিপেন্ডেন্ট প্রশ্নবোধক চিহ্ন। হাসান গেটস আপ এট 6 AM। হাসান 6টায় ঘুম থেকে ওঠে, সকাল 6টা, 6 AM যেহেতু আছে, তাহলে হাসান কখন ঘুম থেকে ওঠে সময় বোঝাবে, তাহলে হবে হোয়েন, তারপর ভার্বের সাথে এস আছে, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে? ডাচ, তারপর সাবজেক্ট হাসান, তারপর গেটস মূল ভার্ব, এটার বেস ফর্ম হবে গেট, বাকি অংশ আপ প্রশ্নবোধক চিহ্ন। উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। আমরা লিভ অর্থ কি? বাস করা, কিন্তু এখানে লিভ বাঁচা অর্থে ব্যবহার করা হচ্ছে, বাঁচা, বাঁচতে পারা। আমরা খাওয়া বাঁচার জন্য খাই, তাহলে আমরা কেন খাই প্রশ্ন হবে। তাহলে হোয়াই, তারপর ইট হচ্ছে মূল ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অক্সিলারি হিসেবে কি দিতে হবে? ডু, তাহলে হোয়াই ডু, সাবজেক্ট উই, ভার্বের বেস ফর্ম ইট, বেস ফর্ম দেওয়াই আছে, প্রেজেন্ট ফর্ম দেওয়াই আছে, ইট প্রশ্নবোধক চিহ্ন। রাজু ইজ ইন ক্লাস 5। রাজু ইজ ইন ক্লাস 5, রাজু 5ম শ্রেণীতে পড়ে। কোন শ্রেণীতে পড়ে এটা বোঝাতে আগে আমরা পড়েছি কি ইউজ করা হয়? হোয়াট ক্লাস, তাহলে লিখলাম হোয়াট ক্লাস, তারপর ভার্ব কি? ইজ, তারপর সাবজেক্ট রাজু, বাকি অংশ ইন। হোয়াট ক্লাস ইজ রাজু ইন। There are 30 উপজেলাস ইন কিশোরগঞ্জ। There are 30 উপজেলাস ইন কিশোরগঞ্জ। তোমাদের যে হোম ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশনটা আছে কিশোরগঞ্জ পাঠ্য বইয়ে, ওইখানে কিন্তু এই সেন্টেন্সটা আছে। তাহলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে 13টি উপজেলা আছে। তাহলে 13টি, এটা কি সংখ্যা? তাহলে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে কয়টি উপজেলা আছে? তাহলে এই যে সংখ্যা বোঝাতে, কত সংখ্যক বোঝাতে আমরা ইউজ করি হাউ মেনি। হাউ মেনি উপজেলাস, হাউ মেনি উপজেলাস, হাউ মেনি উপজেলাস। দেয়ার আর 13 উপজেলাস ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। হাউ মেনি উপজেলাস, এখানে কিন্তু দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে কি, এইটা কিন্তু সেন্টেন্সটা শুরু করতে ব্যবহার করা হয়, এর জন্য বলছে ইন্ট্রোডাক্টরি, সূচনা মানে শুরুতে দেয়ার। এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, সাবজেক্ট কিন্তু এইদিকে, এই যে 13 উপজেলা, ওইগুলা সাবজেক্ট, 13টি উপজেলা, উপজেলা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি কি দিব? হাউ মেনি, কত সংখ্যক বোঝাতে হাউ মেনি, তারপরে সাবজেক্ট উপজেলা আনবো, তারপর ভার্ব কি দিব? আর, তারপরে যে ইন্ট্রোডাক্টরি যে দেয়ারটা আছে এটা দেওয়া দিতে হবে, তারপর বাকি অংশ ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ জেলায় কতটি উপজেলা রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা, মানে বলতেছে কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। দূরত্ব বোঝাতে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন হিসেবে হাউ ফার ইউজ করি, হাউ ফার, মানে ডাব্লিউএস কোয়েশ্চেন হাউ এর সাথে আরেকটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ফার। দূরত্ব বোঝাতে আমরা কি ইউজ করি? হাউ ফার। সংখ্যা বোঝাতে যেমন হাউ মেনি, তেমনি দূরত্ব বোঝাতে হাউ ফার। তাহলে হাউ ফার, তারপর ভার্ব দিতে হবে ইজ, তারপর সাবজেক্ট কিশোরগঞ্জ। হাউ ফার ইজ, সাবজেক্ট কিশোরগঞ্জ, বাকি অংশ ফ্রম ঢাকা, ফ্রম ঢাকা চিহ্ন। আবার পড়তেছি, কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট এত কিলোমিটার 145 কিলোমিটার ফ্রম ঢাকা, মানে কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। তাহলে কত দূরে, কত দূরে বোঝাতে ডাব্লিউএস কোয়েশ্চেন হাউ এর সাথে ফার ইউজ করা হয়, ফার দূরত্ব ব্যবহার করা হয়। হাউ ফার, তারপর ভার্ব ইজ, তারপর সাবজেক্ট কিশোরগঞ্জ, বাকি অংশ ফ্রম ঢাকা। আচ্ছা, নাহিদ নিডস 500 টাকা, নাহিদ নিডস 500 টাকা। তাহলে নাহিদের 500 টাকা দরকার, তাহলে প্রশ্ন হবে নাহিদের কত টাকা দরকার? নিড অর্থ হলো দরকার, প্রয়োজন।